2 দশক পর আবারও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নেতৃত্বে ফিরেছেন এমন একজন রাজনীতিবিদ, যিনি একসময় পাবলিক পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। 2001 থেকে 2006 মেয়াদে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নেন। এবার চাঁদপুর 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পূর্ণ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আ.ন.ম এহসানুল হক মিলন। দীর্ঘ রাজনৈতিক জীবন, বিদেশে উচ্চশিক্ষা, বিতর্ক, সংগ্রাম এবং প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই নেতার জীবন নিয়েই আজকের এই ভিডিও। আ.ন.ম এহসানুল হক মিলনের জন্ম 1957 সালের 26 মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তার বাবা উবায়দুল হক এবং মা মাহমুদা খাতুন। পারিবারিক নাম আবু নসর মোহাম্মদ এহসানুল হক। শৈশব থেকেই তিনি পড়াশোনা ও ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে 1982 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA সম্পন্ন করেন। পরে ব্রুকলিন কলেজ এবং ব্যুরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় 1 যুগ যুক্তরাষ্ট্রে বসবাসের পর তিনি দেশটির নাগরিকত্ব লাভ করেন। ডক্টর মিলনের সহধর্মিনী নাজমুন নাহার বেবিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি পেশায় আইনজীবী এবং রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। তাদের একমাত্র কন্যা তানজিদা নাহার হক। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দেশে ফিরে আসেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। প্রথমবারের মতো চাঁদপুর 1 আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু সংসদে যোগদানের অল্প সময়ের মধ্যেই তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। আওয়ামী লীগের পক্ষ থেকে স্পিকারের কাছে অভিযোগ উত্থাপিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন এবং দীর্ঘ সময় ধরে মামলার শুনানি চলতে থাকে। পরবর্তী জাতীয় নির্বাচনের প্রকালে আদালত রায় দেন, নির্বাচনে অংশ নিতে হলে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে। এ সময় তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দেন এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে সেই নাগরিকত্ব পরিত্যাগ করেন। ঘটনাটি সে সময় জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং অনেকে এটিকে তার রাজনৈতিক অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখেন। 2001 সালে জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে বড় ব্যবধানে পরাজিত করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মিলন পাবলিক পরীক্ষায় নকল বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। তার সময় পরীক্ষার ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন আনা হয়। হেলিকপ্টারে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আকস্মিক পরিদর্শন, নকল প্রমাণিত হলে কেন্দ্র বাতিল, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, এসব উদ্যোগ ব্যাপক আলোচিত হয়। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, সংরক্ষণ ও পরিবহনে গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করা হয়। সে সময় পরীক্ষার্থীদের মধ্যে এমন একটি মানসিকতা তৈরি হয় যে পড়াশোনা ছাড়া ভালো ফল করার অন্য কোনো পথ নেই। অনেকের মতে এই সময়কাল বাংলাদেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থা শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী নাজমুন নাহার বেবি একাধিক রাজনৈতিক মামলার আসামি হন। 2018 সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2026 সালের 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, কাঠামোগত সংস্কার এবং শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একজন শিক্ষক, গবেষক, প্রবাস জীবন পার করা পেশাজীবী, সংসদ সদস্য, শিক্ষা প্রতিমন্ত্রী এবং পরে পূর্ণমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের রাজনৈতিক ও পেশাগত জীবন নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ। তার শিক্ষা সংক্রান্ত নীতিমালা ও ভবিষ্যৎ উদ্যোগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম তথ্যভিত্তিক জীবনীমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।